আজকে বাগেরহাটে অস্থির একটা সকাল কাটালাম। ঘুম থেকে উঠে হালকা ঘোরাঘুরি করতে চলে গেলাম ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। সকালবেলায় মসজিদের ভিউটা ছিল একেবারে চোখে পড়ার মতো। চারপাশের পরিবেশ ছিল শান্ত, আর ইটের সোলিং দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেরিয়ে পড়লাম এবং ৬০ গম্বুজ মসজিদের পাশের রাস্তাটি ধরে চলতে শুরু করলাম ঘোড়াদিঘির দিকে। আমি চলতে থাকি, আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ঘোড়াদিঘির পাশের শান্ত রাস্তাটি ধরে এগোতে এগোতে পৌঁছে যাই বিবি বেগুনি মসজিদের সামনে। আর সেই মসজিদের সামনের রাস্তা ধরে কিছু দূর এগোলেই দেখা মেলে বাগেরহাটের আরেকটি ঐতিহাসিক নিদর্শন, এক গম্বুজ বিশিষ্ট চুনাখোলা মসজিদ। আমরা রাস্তাটি ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যেতেই চোখে পড়লো একটা সাইনবোর্ড, তাতে লেখা ছিল চুনাখোলা মসজিদ এই দিকে। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কাঙ্ক্ষিত চুনাখোলা মসজিদটি। ধান ক্ষেতের ভেতরে চুনাখোলা গ্রামে অবস্থিত এই মসজিদটি ৬০ গম্বুজ মসজিদ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর পশ্চিমে। মসজিদের পেছনে রয়েছে একটি সিঁড়ি বাঁধানো পুকুর। সেই পুকুর ঘাট থেকে মসজিদের ভিউটা যেন আরো বেশি মনোমুগ্ধকর লাগে। বর্গাকৃতির এই মসজিদটির বাইরের দিকে লম্বায় প্রায় ৪০ ফুট, আর ভেতরের দিকে প্রায় ২৫ ফুট। দেয়ালের প্রশস্ত প্রায় ৭ থেকে ৮ ফুটের মতো। আর মসজিদের দেয়ালের ইটের ফাঁকে জন্মানো চারা গাছগুলো মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রওনা দিলাম বাসার পথে। আর নিয়মিত ভ্রমণ ভিত্তিক ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে পারেন।